করেন আমাদের মাকরুহাতের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় আজকের, সেটা হচ্ছে কি ওয়াকিরাতু সূরাতিন ফাওকাল্লাতি করাহা। বলা হচ্ছে কি ওয়াকিরাতু সূরাতিন, কোন একটা কি পড়া, সূরা পড়া। আমরা তো গতকালকে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তরতিব নফলের মধ্যে বলছিলাম, ফরজের মধ্যে বলেছিলাম, ঠিক আছে? ফরজের মধ্যে কিভাবে করতে হবে, নফলের মধ্যে কিভাবে করতে। এখানে নফল মানে কি, ফরজের বারে যা আছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওয়াজিবকে আলাদা রাখবেন, কারণ ওয়াজিব এটা ফরজের নিকটবর্তী, আবার সুন্নতের নিকটবর্তী, ঠিক আছে? যদিও অনেকে এটাকে নওয়াফেলের ভিতরে এটা অন্তর্ভুক্ত করেছেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এগুলো লেহাজ করতে হবে না, তা আমাদের ধরবো কি সুন্নত এবং নফল, ঠিক আছে? নওয়াফেলের ভিতরে এগুলো ধরবো। এরপর দেখেন ওয়াকিরাতু সূরাতিন ফাওকাল্লাতি করাহা, আর সূরা পড়া ফাওকাল্লাতি করাহা। প্রথম রাকাতে একটা সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে এর উপরে সূরা পড়ছেন, নিচে সূরা না পড়ে সিরিয়াল ঠিক থাকতে হবে না, মানে সিরিয়াল উল্টা করে দেওয়া। সাহাবে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে উল্টা পড়ে সে নিজে উল্টা, যে কোরআনকে উল্টা করে পড়বে সে নিজে কি উল্টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার মানে বোঝা যাচ্ছে আমি একটা সূরা পড়লে এর উপরের সূরাটা আমি পড়তে পারবো না, পরবর্তী সূরা পড়তে হবে। হ্যাঁ, নওয়াফিলের ক্ষেত্রে জায়েজ, নওয়াফিলের ক্ষেত্রে বেগায়ের কারাহাত কি আছে, জায়েজ। সুন্নাত নফল এগুলোর ক্ষেত্রে বেগায়ের কারাহাত, এগুলো কার কথা বলতেছে, সিরিফ ফরজের কথা, ঠিক আছে? ফরজ এবং ওয়াজিব সদরি না, আমরা ফরজ এবং ওয়াজিবের কথা বলতেছি। এরপর ওয়াফাসলুহু বিসূরাতিন বাইনা সূরাতাইনি, দুই সূরার মাঝে এক সূরা কি করা, ফসল করা। কারাহুমা ফি রাকাতাইনি, যে দুইটাকে পড়েছে দুই রাকাতে, মানে মনে করেন আপনি প্রথম রাকাতের মধ্যে সূরা ফিল পড়েছেন, তাহলে দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি স্বাভাবিকভাবে সূরা কুরাইশ পড়বেন, কিন্তু আপনি সূরা কুরাইশ না পড়ে সূরা মাউন পড়তেছেন আর আয়াতুল্লাজি, তাহলে মাঝখানে একটা সূরা বাদ দিচ্ছেন না? এরকম মাঝখানে একটা সূরা বাদ দেওয়াটা মাকরু। মাকরু মানে মাকরু তানজিহি, কোনো তাহারিমি নয় এগুলা, ঠিক আছে? মাকরু কি তানজিহি বলে। এটা কেন? কারণ আপনি যদি একটা সূরা বাদ দেন, তার মানে আপনার কাছে জিনিসটা এমন একটা তসবিহ হয়ে যাচ্ছে যে, মানে আপনার কাছে আলাম তারাটা দামি, মাঝখানের সূরাটা দামি নয়, 3 নাম্বার সূরাটা বেশি দামি। একটা বাদ দেওয়া মানে এটা বোঝাচ্ছে না, মানে আপনার কাছে মাঝখানের সূরাটা কি নয়, মানে এত মূল্যবান নয়, প্রথম সূরাটা দামি, 3 নাম্বার সূরাটা দামি আপনার কাছে। এই ফজিলত একটার উপর একটা ফজিলত দেওয়ার কারণে এটা কি হচ্ছে, আদবান শফকাতান, এগুলোর মাধ্যমে কি সাবেত হয় মাকরুহে তানজিহি। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আবার অনেকে বলতেছে যদি বড় সূরা হয় তাহলে একটা সূরা বাদ দিলে কোনো সমস্যা নাই, যেমন আপনি প্রথম রাকাতের মধ্যে সূরা বাকারা পড়ে দিয়েছেন, ঠিক আছে? দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি যদি আলে ইমরান না পড়েন, 3 নাম্বার সূরার মধ্যে চলে যান, তখন কোনো সমস্যা হবে না। বিষয়টা বুঝে, কারণ এগুলো বিশাল বিশাল সূরা, যেমন না গেলে কয়েকটা সূরা বাদ দিয়েছে এরকম অবস্থা, ঠিক আছে? তাহলে একটা সূরা বাদ দিলে শুধু মাকরুহে তানজিহিটা, যদি একাধিক সূরা বাদ দেওয়া হয় তখন এটা আর কোনো মাকরুহি থাকবে না। বিষয়টা এটা হচ্ছে মাকরুহে তানজিহি, এগুলোর মধ্যে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। এরপরে কিন্তু এগুলোর জন্য মানুষ যে অবস্থা করে ইমামের ইমামতি পর্যন্ত খাই ফেলে। ধরো ওয়াসাম্মু তৈবিন, ওয়াসাম্মু তৈবিন, কোনো সুগন্ধি সুগ্রাণ নেওয়া, সাম্মুন মানে সুগ্রাণ নেওয়া, কোনো তৈব কোনো কি সুগন্ধির সুগ্রাণ নেওয়া, অর্থাৎ নামাজের ভিতরে এমনি পুরো রুমটা সুগন্ধি ওই রকম না, আপনি নিজে গিয়ে মনে করেন আপনি আতর একটা পকেট দিয়ে বের করে এভাবে খুঁজবো অথবা এখানে লাগাই এভাবে করতেছেন, ঠিক আছে? এটা আমলে কসিরের কারণে এগুলো কি হচ্ছে মাকরু। যদি আমলে কসির হয় তাহলে মাকরুহে তাহরিমি, আমলে কলিল হলে মাকরুহে তানজিহি। বিষয়টা বুঝে গেছেন? এরপরে তারপর এটা বারবার বলতেছি, এটা ওইটা নয় যে ঘরের মধ্যে গিয়ে আছে অলরেডি সুগন্ধি, এটা নিতে কোনো সমস্যা নাই। এরপরে তারপর ওয়া তারবিহু বিসাউবিন, এই ওয়া তারবিহু বিসাউবিন, তারবিহুন এখান থেকে মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে কি রে, পাখা, এখান থেকে তারবিহুন, তাহলে তারবিহু বিসাউবিন কাপড় দিয়ে এভাবে বাতাস করা, নামাজের ভিতরে কাপড় দিয়ে কি করা, বাতাস করা, অথবা আও মিরওয়াহাতিন ফাঁকা একটা নিয়ে এভাবে এভাবে নামাজের ভিতরে বাতাস করতেছেন, ঠিক আছে? বলা হচ্ছে যদি খেয়াল করেন সরার মধ্যে বলা হচ্ছে, হাসে তাহাতাবির মধ্যে আছে, মিন্নাতুল ফাত্তার মধ্যে আছে, ওনারা বলতেছেন যদি এই কাজটা পৃথক পৃথক ভাবে 3 বার করে তখন মাকরুহে তাহরিমি। পৃথক পৃথক 3 বার মানে প্রথমে একবার করছে, মনে করেন প্রথমে একবার এরকম করে এভাবে দিয়েছে, একবার দিয়ে চুপ, এরপর পরবর্তী রাকাতের মধ্যে আবার দিছে। আমার কথা বুঝছে, মানে এক রুকনের মধ্যে কয়বার, একবার করে করে দিচ্ছে, এক রুকন আদায় করার সময় কি একবার করে, তখন এটা মাকরুহে তাহরিমি। একসাথে যদি এভাবে 3 বার দিয়ে এভাবে নামাজ ফাসেদ। বিষয়টা বুঝতেছেন? কারণ এটা আমলে কসির, আরো বেশি বার করে ফেলছেন। একসাথে যদি 3 বার দেওয়া হয়, 3 বার ফাঁকা দিয়ে নামাজ কি হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, নামাজ আর থাকবে না। এরপরে এখানে বলছে মাররতা নাও মাররতা, এই জন্য বলছে একবার বা কয়বার, 2 বার, কারণ 3 বার যদি লাগাতে দেওয়া হয় নামাজ ফাসিদ হয়ে যাবে। এরপরে ওয়া তাহবিলু আসাবি ইয়াদাইহি, তার হাতের আঙ্গুলগুলোকে পরিবর্তন করে ফেলা, আও রিজলাইহি অথবা পায়ের আঙ্গুলগুলোকে পরিবর্তন করে ফেলা, আনিল কিবলাতি ফি সুজুদি ওয়া গায়রিহি, সাজদার মধ্যে বা সাজদার বাইরে
আপনি নামাজ দাঁড়ানোর সময় আমরা আমাদের পাগুলো আঙুল কোন দিকে থাকে? ক্যাবলার দিকে। আমরা যখন বসতেছি হাতটা যখন আমি উড়ুর উপর রাখলাম আঙুলগুলো কোন দিকে? ক্যাবলার দিকে। সেজদার সময় হাতের আঙুলও ক্যাবলার দিকে, পায়ের আঙুলও কোন দিকে? ক্যাবলার দিকে। এখন আপনি কোনোভাবে এগুলোকে এভাবে ফিরাই ফেলছেন এদিকে, এভাবে আপনি সিজদা করতেছেন, ঠিক আছে, বা রুকুতে আপনি এভাবে করতেছেন, তো এগুলো হচ্ছে মাকরু। এগুলো কি মাকরু? মাকরু মানে মাকরু তানজিহি। মাকরু মানে কি? মাকরু তানজিহি। বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর ওয়াতারকু ওয়াদিল ইয়াদাইনি আলার রুকবাতাইনি ফির রুকু। ওয়াতারকু ওয়াদিল ইয়াদাইনি, আর উভয় হাত কি রাখা, উভয় হাতকে ছেড়ে দেওয়া, মানে তরকু ওয়াদিল ইয়াদাইনি, হাত রাখাটা ছেড়ে দেওয়া, আলার রুকবাতাইনি হাঁটুর উপর, ফির রুকুই, রুকুর মধ্যে আমরা জানি হাঁটু ধরে রাখাটা সুন্নত। হাঁটু ধরে রাখা কিভাবে ধরে রাখবে? আঙ্গুল ফাঁক করে নাকি এভাবে? না, আঙ্গুল একদম ফাঁক করে, ঠিক আছে। আচ্ছা, এভাবে ধরে রাখবে। আর মহিলারা আঙ্গুল একদম মিলিয়ে, আর ওরা বেশি ঝুঁকবে না পুরুষের মতো, সামান্য পরিমাণে ঝুঁকবে, কিন্তু হাঁটুতে স্পর্শ করতে হবে, না ওদের রুকুই হবে না, হানো রাস হবে না, ঠিক আছে, মাথাটা অন্তপক্ষে ঝুঁকাতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, তো আপনি যদি এগুলাকে এভাবে ফাঁক না একদম হাঁটু ধরেন নাই টোটালি, তখন সেটা সুন্নতের হালাফ হওয়ার কারণে মাকরুহ কি হবে? সুন্নতের তানজিহি হবে, ঠিক আছে। আচ্ছা, সুন্নতের হালাফ না। এরপর ওয়াত্তাসাউত, হাই তোলা। কি তোলা? এটা হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে। ইচ্ছাকৃত হাই তোলা মাকরুহ তাহরিমি, অনিচ্ছাকৃত হাই উঠলে মাকরুহে তানজিহি। হাই মানে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস আছে, একটা বুখারী শরীফের মধ্যে, একটা মুসলিম শরীফের মধ্যে। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছে আমরা অনেক সময় যখন হাই তুলি এরকম একটা আওয়াজ করে না, এগুলো আওয়াজ করলে বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করতে, যদি আওয়াজ করে শয়তান ওকে দেখে হাসে, বলে দেখো কি রকম করতেছে মুখটাকে। আমার কথাটা বুঝতেছেন? মানে তখন শয়তান আপনাকে দেখে কি করতেছে। তো একজন মুমিনকে দেখে যদি শয়তান হাসে, এটা কি ভালো লক্ষণ না, মানে আপনাকে ও হেয় করতেছে, ঠিক আছে। আর মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে, কেউ যদি মুখের মধ্যে হাত না দেয় তখন শয়তানের ভিতরে ঢুকে যায়, মুখের ভিতরে। এমনি শয়তান যেদিকে আছে এদিকে রক্ষা করতেছে না, আর এখন কোথায় ঢুকে যাবে? মুখের ভিতর দিয়ে ঢুকে যায়। প্রস্রাব করবে এরকম হাদিস আমি পাই নাই, ঠিক আছে। অনেকে বলে না মুখের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিবে, প্রস্রাব করার রিলেটেড আমি কোনো কিছু পাই নাই। এমনি পাইছি কি মুখের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। প্রস্রাব রিলেটেড আমি কোনো কিছু পাই নাই। এরপর হয়তো ওটা মানুষের ইয়া হতে পারে, একটা ইয়া বোঝানোর জন্য। তাইলে কি বলছে? কি দিয়েতে? হাত দিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার মুখ দিয়ে কি দাও? হাত দিয়ে। হাত কোথায় দাও? মুখের উপর দাও, অথবা মুখটা চাপিয়ে রাখো। তাহলে নামাজের মধ্যে আপনার জন্য উত্তম কোনটা হবে? নামাজের মধ্যে উত্তম হবে প্রথমে মুখটাকে চাপিয়ে রাখা, কারণ হাতটা যদি ওঠার আমলে করে দিতে হবে অন্তপক্ষে। মুখটা কি রাখবেন? চাপিয়ে রাখবেন। একদম মুখে চাপিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তখন কি ডান হাত। যদি কিয়াম করেন তাহলে ডান হাত, কিয়াম করলে কোন হাত? কারণ আপনি যদি বাম হাত তোলেন তাহলে আমল কসির হয়ে যাবে, ডান হাত, ঠিক আছে। আর যদি রুকুতে থাকেন তাহলে কোন হাত? মানে হাত ছাড়া থাকলে তখন বাম হাত। বিষয়টা বুঝে গেছে? আর এটা ফতোয়া শামের মধ্যে একটা আমাদের এই হাই উঠলে, কারণ হাইটা আসে শয়তানের পক্ষ থেকে, হাসি আসে আল্লাহর পক্ষ থেকে, হাই আসে শয়তানের পক্ষ থেকে। কোন নবীর কোনদিন হাই আসে নাই, কোন নবীর কোনদিন হাই আসে নাই। কথাটা কোনো শয়তানের পক্ষ থেকে নবীকে শয়তান আক্রমণ করতে পারবে না, আসে নাই। তো এখন বলতেছে, মনে করেন আপনার এমনি স্বাভাবিক, এখন কোনো সমস্যা নাই, যে মাত্র নামাজ ঢুকছেন সব হাই একসাথে আসা শুরু করছে, তার মানে এটা করতে আসছে শয়তানের পক্ষ থেকে, ওকে শয়তানের পুরো আক্রমণ করছে। তো যদি বলতে কারো এরকম হয়, তাহলে সে চিন্তা করবে, ফতোয়া শামের মধ্যে বলতেছে ও এভাবে চিন্তা করবে যে কোনো নবীর কাছে তো কোনোদিন কি আসে নাই, হাই আসে নাই। এটা চিন্তা করা মাত্র তার কাছে কি চলে যাবে? হাইটা চলে যাবে। যাওয়ার তো না, এরা বলতেছেন আমি এগুলো পরীক্ষিত আছি, মানে হাই যেটা বললে চলে যায় সেটা আমার কি আছি, আমি নিজেও পরীক্ষিত আছি। এটা মানে এটা যখন চিন্তা করবো আপনি নবীদের কি আসতো না, হাই আসতো, দেখবেন আপনার হাই আসতেছে না, ঠিক আছে। এটা একটা চিকিৎসা আর কি। তারপর ওয়াতাগমিতু আইনাইহি, তার দুনো চোখ কি করে ফেলা? বন্ধ করে ফেলা, ঠিক আছে। এটা তাহলে দুনো চোখ বন্ধ করা নামাজের মধ্যে কি বলছে? মাকরু। তবে হ্যাঁ, যদি দুনো চোখ বন্ধ করার মাধ্যমে খুশি বেশি পাই, এটা মাকরু কেন হচ্ছে? কারণ আপনার কাছে প্রতিটা স্থান আপনি যখন কিয়াম করবেন একটা স্থানের দিকে তাকা, সুন্নত কিনা? আপনি সাজদা তাকাবেন, আপনি রুকু করলে পায়ের দিকে তাকাবেন, সাজদা করলে নাকের হাড্ডির দিকে তাকাবেন, বসলে আপনি পুলের উপর তাকাবেন। তাহলে এই তাকানোটা যেহেতু চলে যাচ্ছে, যেন মাকরুহে কি তানজিহি। হ্যাঁ, আপনার যদি ওই চোখ বন্ধ করার মধ্যে খুশি বেশি আসে তখন সেটা আফজল। চোখ বন্ধ করে নামাজ পড়ে তখন কি হয়ে যাবে? আফজল হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে। চোখ খোলার চেয়ে চোখ বন্ধ রাখি আফজল হয়ে যাবে, যদি আপনি এটার মাধ্যমে তাসাউর করতে পারেন যে আমি আল্লাহ আমাকে দেখতেছেন, বা আল্লাহকে আমি দেখতেছি, বা তাসাউর করতে পারেন, সেটা আরো আফজল। এরপর ওয়ারাফহুমা লিস-সামাই, আসমানের দিকে তাকানো এভাবে, এটা মাকরুহে তাহরিমি, কারণ আমলে কসির অনন্ত কোথায় থাকা, এভাবে আসমানের দিকে তাকায়, এটা মাকরুহে তাহরিমি, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা হাদিস শরীফের মধ্যে, যেন আসমান দিকে কেউ না তাকায়। এরপর ওয়াত্তামাত্তি, এরপর কি রে? তামাত্তি। তামাত্তি মানে হচ্ছে
না এটা না, আমি জিনিসটা বুঝাই বলে আপনাদেরকে, মানে একটা সহজ বাংলা শব্দ খুঁজতেছি এটার জন্য। এটা কিভাবে বুঝাবো, এটা বাংলা শব্দ তো বুঝে পাচ্ছেন। দেখেন তামাত্তি মানে হচ্ছে আমরা অনেক সময় আলসি যারা এইভাবে হাত পা ছাড়িয়ে একদম, হ্যাঁ বুঝেন না মনে হয়, এভাবে একটা আলসি আলসি করে, ওইটা নামাজের মধ্যে করা কি মাকরু? আমার কথাটা বুঝতেছেন? হাত পা ছেড়ে অবশ্যই এটা মাকরু, তানজিহি তাহারিমি নয়, কারণ হাত বাঁধানো তো সুন্নত নাকি এটা ওয়াজিব? সুন্নত, সুন্নত তরক করছে, ও এভাবে হাতকে ঝাড়া দিচ্ছে, মানে এখানে আমাদের কাছে টাকা আসুল অলসতা করা ঝাড়ার জন্য এভাবে করা, এটা কি রে মাকরু তানজিহি তামাত্তি বলা এটাকে, ঠিক আছে? হাত পা ছাড়িয়ে দেওয়া, হাত পা কি করে দেওয়া, ছাড়িয়ে দেওয়া অলসতা প্রকাশ করার জন্য। এরপর ওয়াল আমলুল কলিল, কি করা? আমল করে, আমল কসির করলে তো নামাজও ফাসেদ, আমল কলি করলে নামাজ মাকরু, ঠিক আছে? এরপরে তারপর দেখেন ওয়াহজু কুমলাতিন, কুমলা মানে কি রে? উকুন, উকুন ধরা মাথা থেকে, আপনি মাথা থেকে উকুন ধরতেছেন, এরপর ওয়াকাতলুহা, হাবাটাকে মেরে ফেলতেছেন, ঠিক আছে? দেখেন নামাজে যদি বেলা জরুরত এরকম উকুন ধরে মেরে ফেলে তাহলে নামাজটা মাকরু তাহরিমি, নামাজটা মাকরু তাহরিমি। কিন্তু হ্যাঁ আপনার মাথায় বেশি চুলকাচ্ছে, উকুন বেশি হিসাব করতেছে, ওই টাইমের মধ্যে আপনি উকুন ধরে কি করবেন সেটা নিয়ে ইখতিলাফ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন, তুমি উকুনটা ধরে এই বাম সাইডে ফেলে দাও, ফেলে পায়ের নিচে দিয়ে দাও, এটাকে এভাবে ফেলে পায়ের নিচে রেখে ধরে রাখতে বলছে। অথবা অনেক জায়গার মধ্যে আসছে যেখানে নামাজ পড়তে সেখানে দাফন করে দেন, বিষয়টা বুঝেন নাই? তবে আমাদের ফুকাহায়ে কেরাম বলতেছেন এটা হাদিস শরীফ আছে, আবার একটা আছে এটা মেরে ফেলা, কারণ উকুন ছেড়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা উত্তম বেশি, উকুন ছেড়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা। তো এই জন্য আপনি নামাজের ভিতরে ধরে এভাবে মুসলাই মেরে ফেলবেন, ঠিক আছে? অনেকে মেরে ফেলতে নিষেধ করছে কারণ রক্ত লাগলে এগুলা, কিন্তু রক্ত এগুলো নামাজের মানে নয়, সামান্য পরিমাণ আনা এগুলো, বিষয়টা বুঝে গেছে? তো এরকম নামাজকে মেরে ফেললে কোনো সমস্যা হবে না। এখানে মাকরুহাতের মধ্যে রয়েছে না, অনেকে বলছে এটা কোনো মাকরুই না, এটা কোনো কি না মাকরুই না, কারণ এটা আদেশ আছে। এরপরে তারপর বলতেছে এটা হচ্ছে মাকরু কখন হবে? যখন কোনো সমস্যা করতেছেন, অন্যত্র করতে, তখন মাকরু, অন্যথায় কোনো মাকরু হবে না। এরপরে ওয়াতাকতিয়াতু আনফিহি ওয়া ফামিহি, কালকে বলছিলাম মুখ এবং নাক ডেকে ফেলা, কোনো কিছু দিকে ডেকে ফেলেছে, তাকতিয়া মানে ডেকে ফেলা আর কি, মুখ এবং নাক ডেকে ফেলেছে, তখন এটা কি হবে? মাকরু তানজিহি, তাহরিমি নয়, মাকরু তানজিহি। এরপরে আচ্ছা ওয়াওয়াদু শাইইন ফি ফামিহি ইয়ামনাউল কিরাআতাল মাসনুনা, মুখের ভিতরে কিছু একটা রাখছেন আপনি, রাখার কারণে আপনি মাসনুন কিরাআত পড়তে পারতেছেন না। মাসনুন কিরাআত মানে বুঝেন নাই, মানে আপনি একটা সুন্নত কিরাআত আছে না, মানে এত তাবারুল মুফাসসাল পড়বেন, কাসারুল মুফাসসাল পড়বেন, সুন্নত একটা পদ্ধতি আছে না, আপনি ফরজ কিরাআত পড়তে পারতেন, কিন্তু এরপরে মনে করেন ভিতরে একটা কিছু দিনার দিরহাম একটা ঢুকে রাখছেন ভিতরে, মুখের ভিতরে, ঠিক আছে? এটা আপনি কিছুক্ষণ পড়ছেন আর পড়তে পারতেছেন না, মুখ কষ্ট হচ্ছে আপনার, বিষয়টা বুঝেন নাই? ওই অবস্থার মধ্যে যে এমন মুখের ভিতরে এমন কিছু রাখেন যেটার কারণে আপনার কিরাআতে মাসনুন অসুবিধা হয়, তখন কি হবে? মাকরু, সুন্নত কিরাআত হবে মাকরু তানজিহি। আর যদি কিরাআতে বের না হয় তাহলে নামাজ দিতে হবে না, ঠিক আছে? এরপর দেখেন না আবার সুইঙ্গার আপনাকে চাপাবে না কেন, এটা তো নামাজ হাজত হয়ে যাবে। তারপর ওয়াস সুজুদু আলা কৌরি আমামাতিহি, গুরুত্বপূর্ণ মাসালা। ওয়াস সুজুদু মানে সাজদা করা, কোথায়? আলা কৌরি, কাউরি কাবর জবর দিয়ে, আলা কাউরি আমামাতিহি, ঠিক আছে? এটাকে ইমামাতিহি পড়তে পারেন, এটা শুদ্ধ সবচেয়ে। এমামা শরীফ, কি শরীফ রে? এমামা শরীফ, এটাকে আমামাও পড়া যায়, ইমামা, তবে ইমামা ফুসি বেশি, ঠিক আছে? এমআইএনএসি দিয়ে জের দিয়ে ইমামা। তো দেখেন আলা কৌরি ইমামাতিহি, তো বলা হচ্ছে কি কৌর বলা হয় যে বাসকে, বাস দেয় না পাগড়ির মধ্যে, বাসকে কি বলা হয়? কৌর বলা হয়। এখন দেখেন বলতেছে ওয়াস সুজুদু আলা কৌরি ইমামাতিহি, এই যদি পাগড়ির ভাঁজের উপর কি করে, এখানে আপনি পাগড়ি বেঁধে ফেলছেন, পাগড়ি বাবার সিদ্ধ করা, এটা কি বলছে? মাকরু। এখন একটা বিষয় আসেন, কুদুরের ইবারত আছে ওয়ায়াজুজু সুজুদু আলা কৌরি ইমামাতিহি, কুদুরের ইবারত যে কি কৌরি ইমামতের উপর ইয়া করা কি আছে? জায়েজ আছে। এখন আসেন এখানে লিখতেছে মাকরু, এখানে বলতে জায়েজ, ফতোয়া কোনটার উপর? দেখেন যদি এই যে পাগড়ি যেটা আছে বাসটা আপনার মাথা থেকে আস্তে আস্তে কপালও আসছে, কপাল রাখা সাজদার মধ্যে খরচ না, কপালও বাসটা আসছে। এখন আপনি কপাল বাসটা আছে এবং শক্ত হয়ে আছে, আপনি যখন কোথায় সিজদা করছেন? মাটির সিজদা করছেন, মাটির কাঠিন্যটা আপনার মাথার মধ্যে আসতেছে, মানে চাপ লাগছে একদম, কি লাগছে রে? চাপ লাগছে, একদম চেপে আছে, মানে আপনি মাটির সেজদা করছেন না, মাটির কাঠিন্যতা আপনার মাথার মধ্যে, আমি যখন সেজদা করলাম মাটির কাঠিন্যতা আমার মাথার মধ্যে আছে না, ওই রকম কাঠিন্যতা, যেমন মনে করেন আমি এই জায়নামাজের সেজদা করলাম, তাহলে মাটির কাঠিন্যতা আছে না, নাকি এটা স্লিপ কেউ দিয়ে চলে যাচ্ছে? যদি আমরা আগে বলছিলাম যদি কেউ চালের উপর সেজদা করে সেজদা হবে না, কারণ কি রে? স্লিপ কি ওইদিকে চলে যাবে, এটার মধ্যে শক্ত জিনিসটা আপনি পাবেন না। আমার তারা বুঝে গেছে? ফুম
একদম নরম তুলতুলে ফুম ওটার উপর সিজদা করলে হবে না, কারণ যত তাপবেন তত ভিতরে ঢুকতে থাকবে এটা। আমার কথাটা বুঝতে চান? একদম ঢুকে যাবেন এখানে সিজদা করার জন্য, এটা নামাজ, এটা দিয়ে সাজদা হবে না। মাটির কাঠিন্য তো ধরতে হবে। যদি কপাল পর্যন্ত, আবার বলতেছি, যদি এটা প্যাচ লেগে কপাল পর্যন্ত আসে এবং আপনি সেজদা দেওয়ার সময় মাটির কাঠিন্যটা তো বুঝতে পারেন, তখন আপনার সেজদা জায়েজ হয়ে যাবে। বেলাকার হাত, বেলাকার হাত সেজদা কি হবে? জায়েজ হয়ে যাবে। আর যদি কপালে না আসে, শুধু উপর মাথার এদিকে বাঁধছেন, টোটালি কপাল দায়েরার মধ্যে আসে নাই, তখন ওটার উপর সেজদা করলে সেজদা হবে না। আমার কথাটা বুঝতেছেন? যদি কপালে, আমরা তো যেগুলো পাকড়ি বাঁধি করতে সাধারণত কোথায় আসে? কপালেও আসে। যদি আমরা কপাল না শুধু মাথার উপর বাঁধেন, খবর কপালের দায়েরার মধ্যে আসে নাই, ওই অবস্থার মধ্যে সেজদা করা কি না জায়েজ? এটা সেজদাই হবে না, কারণ কপাল লাগে নাই তো। বিষয়টা বুঝে গেছে? কপাল লাগে নাই, এই অন্তপক্ষে কপালের মধ্যে এসে এটা কি লাগতে হবে। বিষয়টা মানে অনুধাবন করতে হবে এখানে কি লাগছে, এটা বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা আছে। অনেকে বলতেছে এরকম মাথার উপর থাকলেও যদি মাটির শক্তটা অনুভব করতে পারে নামাজটা হয়ে যাবে। যেহেতু আমরা একতলাপ আছে, একতলা থেকে ছোটার জন্য কি বলবো, শুধু কপালে আসলেই কি জায়েজ। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এরপরে তারপর এটা নিয়ে ওই হাসের তাহতাবের মধ্যে লম্বা আলোচনা পাবেন, এগুলো নিয়ে আমি যা বলছি সেগুলো এখানে পাবেন। এরপরে তারপর ওয়ালা সুরতিন, কিসের উপর? সুরতের উপর কোনো আকৃতি, আগে মানে জীবন্ত প্রাণীর আকৃতি, গাছপালার আকৃতি নয়, জীবন্ত প্রাণীর আকৃতির উপর কি করা? সেজদা করা। এটা কি রে? মাকরু, মাকরু তাহারিমি। এখানের মধ্যে হাসে তাহতাবিওয়ালা কিছু বিষয় উল্লেখ করতেছেন ইমাম তাহতাবি রহমতুল্লাহ আলাইহি, যে মাকরুর মধ্যে সর্বোচ্চ মাকরু হচ্ছে কোন ছবিকে নামাজের সময় সামনে রাখা, সর্বোচ্চ পর্যায়ের মাকরু, মানে মাকরু তাহরিমি। ছবি কোথায়? আপনার সামনে। আর এরপর একটু কম মাকরু হচ্ছে মাথার উপর থাকা ছবি, পিছনে থাকলে, ডানে থাকলে, বামে থাকলে এগুলোর মধ্যে তেমন মাকরু হয় না, হলো সর্বোচ্চ কি মাকরু হে তানজিহি। ঠিক আছে, কিন্তু এগুলো কোনো মাকরু কেউ উল্লেখ করেন নাই। আমার কথা হবে শুধু কোথায় ওটা করছেন সামনে মাথার উপর। আর এখানে যদি ওই সেজদা কিসের উপর? ছবির উপর যদি সেজদা দেয়, তখন সেটা মুজুসিদের মতো হয়ে যায়, মানে যারা এই বিভিন্ন জীব জন্তুকে কি করে সেজদা করে এদের মতো হয়ে যায়। যেমন নাকি আপনি একটা কি সূরত কি করতেছেন? সেজদা করতেছেন। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় আসে, সূরত আমরা যে বলছি যে ঘরের মধ্যে মানুষ বা প্রাণীর কি থাকে? ছবি থাকে, ওখানে ফেরেশতা প্রবেশ করে না। এখন এবার হাকিকত আসে না। এটার মূল হাকিকত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে ইরশাদ করেছেন, যে ঘরের মধ্যে মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি আছে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু সেম আরেকটা হাদিস শরীফ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কিছু মুসাফির তাসবির ছিল, তো ওইখানে ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল নাকি অন্য কারো করছিল জানেন না, তবে এখানে একটা ফেরেশতাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসো ঢুকো। ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকবো না, কারণ যে ঘরের মধ্যে কি থাকে? ছবি থাকে, আমি সেখানে ঢুকি না। ঠিক আছে, এখানে ফেরেশতা বলতে রহমতের ফেরেশতা উদ্দেশ্য। কোন ফেরেশতা? আর না হলে আমাদের ফেরেশতা দুই রকমের আছে, একটা হচ্ছে হাফাজার ফেরেশতা, আর একটা হচ্ছে রহমতের ফেরেশতা। হাফাজার ফেরেশতা বলছে না 5 জন, ডানে 2 জন, বামে 2 জন, কপালের মধ্যে 1 জন। হাফাজার ফেরেশতা কয়জন? 5 জন। অনেকের মধ্যে 70 জন, 60 জন, 120 জন আমরা রেওয়ায়াত করছিলাম, যেগুলো আপনাকে সবসময় কি করতেছে? হেফাজত করতেছে। ওই ফেরেশতারা সবসময় থাকবে আপনার সাথে, এরা ডিউটি খালাস হয় না। কথাটা বুঝতেছেন? কিন্তু ওই রহমতের ফেরেশতাগুলো ছবি দেখলে কি আসে না। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, হাফাজার ফেরেশতা আপনার দিকে চলে যাবে 2 সময়। একটা যখন আপনি বাইতুল খোলাতে যাবেন, আরটা যখন গতি করবেন, 2 সময় হাফাজার ফেরেশতা চলে যাবে আপনার দিকে, কারণ ওগুলো লজ্জার মুহূর্তে ফেরেশতা থেকে লাভ কে কেন? আমার কথাটা বুঝতেছেন? এই জন্য এখানে কি থাকে না, হাফাজার ফেরেশতা এগুলো থাকে না। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? তো হাফাজার ফেরেশতা যখন থাকে না, জিন আক্রমণ বেশি করে, জিন টিন এগুলো বেশি ধরে। কথাটা বুঝতেছেন? এই জন্য বলছে গতি করার সময় গায়ের উপর কি থাকে? চাদর থাকে। কথাটা বুঝতেছেন? গায়ের উপর কি থাকে? চাদর থাকে। এটা বলা হয়েছে যেন মানে এগুলো কারণ এখানে শয়তানের প্রভাবটা বেশি থাকবে। ওই অতির মাধ্যমে যদি বাচ্চা হয়, বাচ্চাগুলো শয়তান হবে, দুনিয়ার মাগেরি সবগুলো ওর মধ্যে থাকবে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য উপরে কাপড় দিয়ে করার প্রতি নির্দেশ করা হয়েছে। বিষয়টা বুঝাইছে? আচ্ছা, তাহলে আমরা বলতেছি হাফাজার ফেরেশতা থাকবে, কোনটা আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তুমি আসো, বলছে ইয়া রাসূল আসবো না, বল তখনই আসবো আমি যখন এর মাথা কর্তিত হবে। বলেন না, যখন এর কি হবে মাথা, অথবা এটা পুরোটা কর্তিত হবে, মাথা কর্তিত হবে, পুরোটা কি হবে? কর্তিত হবে, তখন আমি কি আসবো। অর্থাৎ এখানে এবার ফুকায়ে কেরামরা এখানে উসুল বের করেছেন। কি বের করেছেন? উসুল। যদি কোনো ছবির মাথা কাটা থাকে তাহলে সেই ছবি রাখতে কোনো সমস্যা নাই, মাথাটা কাটা। কথাটা বুঝতে বলে এখানে উসুল কি বলো? ওকে চিনা না যাওয়া, ওকে কি চিনা না যাওয়া। তো মাথাটা কেটে দিলে আপনি চিনতে পারবেন?
চিনতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন? এই জন্য মাথা কেটে দিলে এটা কি হয়ে যায়? অপরিচিত। তো আমি একটা বিষয় আমি অবশ্যই আমার খোঁজার মধ্যে কিতাবে পাই নাই, তবে আমার ওস্তাদ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর একটা কথা বলছেন, বলে যদি কোনো চোখও যদি কি থাকে, মানে চোখ যদি কেটে ফেলে, শুধু চোখ, সেটাও কি হবে? সে ছবি রাখতে কোনো সমস্যা নেই। আমার কথা বুঝেন, শুধু কি চোখ। আপনার অনেক সময় দেখবেন ফেসবুকের মধ্যে কিছু ছবিতে চোখগুলো কেটে দিয়ে অনেকগুলো চোখ এরকম করে ঘুরে বলে এখানে বসাও, স্ক্রিনশট মারো। তো এটার মধ্যে দেখেন না আপনারা, এখানে কি বুঝাতে এক্স্যাক্টলি কার চোখ এটা? তার মানে চোখ যদি চলে যায় সেটাও কি হয়ে যায়? অপরিচিত হয়ে যায়। আমার বসা বুঝতে চোখ দিয়ে চলে যায় সেটাও কি হয়ে যায়? অপরিচিত। চোখ যদি কর্তৃত হয় সেই ছবিটা রাখা কি হবে? জায়েজ হবে। কিসের জন্য? রহমত ফেরেশতা আসার জন্য। আমার কথাটা বুঝতে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন, বলছে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এগুলোকে এহানত করতে পারেন, মানে পাপোশের মধ্যে জীবজন্তু ছবি আছে, কোনো সমস্যা নেই, কারণ এটা এহানত। আমার কথাটা বুঝতেন? অনুভাবে আপনার বিছানার চাদরের মধ্যে কি আছে? জীবজন্তু ছবি আছে, এখানে কোনো অসুবিধা নাই। কত না ভাগিটা ভাগি কেন পড়বে? আমার কথাটা বুঝতেছেন? অনুভাবে কিসে? বালিশের কভার, বালিশের মধ্যে যদি কি থাকে? পশুপাখি জীবজন্তু ছবি থাকে, ওই সাদা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে বালিশ। এগুলোর মধ্যে জীবজন্তু ছবি থাকলে এগুলোতে কোনো রহমতের ব্যবস্থা অসুবিধা নেই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন না কিছু? বিষয়টা বুঝতেছেন? মানে যেগুলোর মধ্যে এহানত প্রকাশ পাই, এটা হচ্ছে সূরাতের কথা গেছে। তারপর ওয়াল ইকতিসারু আলা জাওহাতি, এই শুধু কপালের উপর কি করা? ইকতিসার করা। বেলা উজরিন বিল আনফি, কোনো উজর ছাড়া, নাকের সাথে কোনো উজর ছাড়া, মানে নাকের মধ্যে কোনো উজর নাই, শুধু শুধু কপালের মধ্যে নাক লাগানোটাও ওয়াজিব, তার মানে মাকরুহে তাহরিমি। ঠিক আছে, যদি নাক না লাগাই। এরপরে নাক বলতে নাকের কতটুকু লাগাতে হবে? নরম হাড্ডি, শক্ত হাড্ডি, এখানে হাড্ডিটা কি নরম হাড্ডি? নরম আবার হাড্ডি আছে না, এটা হাড্ডি মানে শক্ত। বা ধরো আবার নাকের বাসি নয়, এরকম নাকটা চিবে। ধরো ওয়াসসালাতু ফিত তরিক, রাস্তার মধ্যে কি পড়া? নামাজ পড়া। কারণ এখানে খুশুউদ সমস্যা হবে। রাস্তার মধ্যে কি পড়া রে? নামাজ পড়া। এটা এখানের জন্য মাকরু, মানে আমাদের জন্য মাকরু, কিন্তু সুফিয়া কেরামের জন্য রাস্তার মধ্যে নামাজ পড়া মাকরু নয়। অনেকগুলা সুফি আল্লাহর ওলিরা রাস্তার মধ্যে কি করতেন? হাটে বাজারে, এখানে সবাই বাজার করতেছেন, উনি মাঝখানে নামাজ পড়তেছেন। বলে আপনি এরকম করতেছেন কেন? উনি বলতেছেন, মানে ওই সুফিয়া কেরাম ওই আল্লাহর বলতেছেন, আমি তো একাগ্র চিত্তে দেখুন থাকি, তখন আমার পুরো শুধু আল্লাহ দিকে থাকে। এখন আমি চিন্তা করতেছি আমার নফসটা কতটুকু কন্ট্রোল আসছে। আমি তো একাকীভাবে আল্লাহ স্মরণ করতে সহজ, এখন সবার সামনে দিকে আমি আল্লাহ স্মরণ করতে পারি কিনা, কারণ এখানে সবচেয়ে বেশি ফুজুহুদু নষ্ট হয়ে যায়। তো এটা ওদের জন্য জায়েজ, আমাদের জন্য কি মাকরু। বিষয়টা মাকরু মানে মাকরু তানজিহি। এরপরে ওয়াল হাম্মাম, গোসলখানা। কোথায় রে? গোসলখানা কেন মাকরু? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ হচ্ছে, যখন ইবলিসকে বের করে দেওয়া হচ্ছে অভিশপ্ত বলে, তো ইবলিস বলতেছে ইয়া আল্লাহ আমাকে থাকার জন্য একটা কর দেন। তখন হাম্মামখানা বানাইছে, বড়টা তোমার থাকার জন্য কর। হাম্মামখানা আমার টয়লেট নয়, গোসলখানা। কথাটা বুঝছেন? এটা বানাইছে। তারপর বলতেছে আমার বসার জন্য একটা জায়গা দেন। বলো বসার জন্য জায়গা হচ্ছে কোথায়? বাজার। এখানে এই শয়তান কি সবসময় বসে থাকে, তো এখানে যারা আড্ডা মারে, বুঝতেছেন তো কেন আড্ডা মারে। এরপরে বাজার, এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত স্থান। ঠিক আছে, হাম্মামের মধ্যে কি পড়া? নামাজ পড়া। এরপরে তারপর ওয়াফিল মাখরাজ, এ মাখরাজ মানে টয়লেট। মাখরাজ মানে কি রে? টয়লেট। একদম আর যেখানে বের করার রাস্তা নাকি টয়লেট। ঠিক আছে, ইংলিশে বলে রেস্টরুম বলতে পারেন, ওয়াশরুম বলতে পারেন, যা বলেন আর কি। ঠিক আছে, তো এইগুলো মাখরাজের মধ্যে, এটা তো আমরা বুঝি না নাজাসাতের স্থান, এই জন্য মাকরুহ তাহরিমি। এরপরে ওয়াফিল মাকবারা, কবরে। কবরে কি পড়া? নামাজ পড়া। এখন আসেন কবরে নামাজ পড়া নিয়ে একটু লম্বা কথা বলি। হ্যাঁ, সে তাহতাবির মধ্যে আপনারা এটা নিয়ে লম্বা আলোচনা পাবেন। কবরে নামাজ পড়া মানে কি উদ্দেশ্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কুবুরকে মসজিদ বানিও না। কারণ ইহুদি নাসারারা তাদের নবীদের কবরকে কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে। এখানে হাদিস শরীফটা কিরকম? আইনে কবরের উপর, মানে এখানে কবর, তো কবরের উপর উঠে আপনি নামাজ পড়তেছেন, এটা হচ্ছে মাকরুহ তাহরিমি। কবরের উপরে উঠে নামাজ পড়ে কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব ইমাম এ ব্যাপারে একমত। সব ইমাম যে কি আইনুল কবরের উপর উঠে নামাজ পড়া কি মাকরুহ তাহরিমি। কেন? উল্লেখ বর্ণনা করতেছে তারা, কারণ কবর এখান থেকে ফেটে নাপাক বেরোতে পারে কিনা, ওখান থেকে বের হয়ে নাপাক বেরোতে পারে কিনা। তো নাপাকের একটা নাপাকের কিছু স্থান, ওই স্থানের মধ্যে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, নাপাকের স্থান হওয়ার কারণে। হ্যাঁ, কবরের পাশে জায়গা করছে যেখানের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন, মসজিদ করছে কবরের পাশে, ওখানে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না মনে হয়। বরঞ্চ মাজার যেখানে আউলিয়া কেরামদের নবীদের মাজার আছে,
হাসে তাতাবি উল্টাবেন। যেখানে নবীদের মাজার আছে, আউলিয়া কেরামের কথা ওখানে উল্লেখ নেই, তবে নবীদের কথা উল্লেখ আছে। আর সালেহিনের কথা কোথায় কোথায় হলো সেটাও বলবো। নবীদের যেখানে মাজার, সালেহিন আউলিয়া কেরামদের যেগুলো মাজার, এর পাশে যদি মসজিদের মানে নামাজের কি রাখা হয়, জায়গা রাখা হয়, সেখানে নামাজ পড়া মুস্তাহাব, বরঞ্চ আরো দোয়া কবুলের জন্য কি রে সওয়াব, এটা দোয়া কবুলের কি সওয়াব। বলে কেন আপনি এগুলো কি বলতেছেন? দেখেন এই নামাজ পড়া নিয়ে এখানে কোরআনের আয়াতও আছে। আপনারা এগুলো জানার কোথায় পাবে, কোন কিতাব দেখবেন? আল বয়ান, ডক্টর শেখ আলী জুমার আল বয়ান দুইটা লিখছে, দুইটা। এগুলো আপনারা আর্চিভের মধ্যে পাবেন, এই দুইটাই কিতাব আল বয়ান, ঠিক আছে? দুটার মধ্যে দেখবেন, দুইটার মধ্যে পাবেন। আমি অনুবাদ করছি, আর বাংলাটা নিলে তো আমার অনুবাদ সব পাবেন এখানে। এগুলো আমি অনুবাদ করছিলাম। এই বিষয়টা আমার ছিল যে কবরকে কি বানানো, মসজিদ বানানো। সকল ইমামের ইত্তেফাক অনুসারে আইনে কবরের উপর নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কিন্তু পাশে যদি জায়গা রাখা হয়, শুধু নামাজ নয় বরং মুস্তাহাব। এটা সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। আমার কথাটা বুঝতেছেন? আগের ওই আসহাবে কাহাফ, যারা যেটা কোরআনে পাকের আয়াতের মধ্যে আসহাবে কাহাফ যারা ছিল, ওরা যেখানের মধ্যে কি করেছেন, ঘুমিয়েছেন। হ্যাঁ, এইভাবে ওরা বলতেছে আমরা এখানে ঘুমাইছেন, এখানে ওনাদের দাফন হয়েছে। তো মানুষরা বলতেছে, যারা মুসলমান যে তারা বলতেছে কি, এক একজন একটা বলতেছে, একজন বলতেছে আমরা এখানে মসজিদ বানাবো। আল্লাহ পাক এগুলো কোরআনের মধ্যে এনেছেন, রদ করেন না এটাকে। এটা সুসংবাদ, এদের খুশি হিসেবে, মানে সুন্দর পরামর্শ হিসেবে কোরআন পাকের মধ্যে এনেছেন। মানে এখানে কি বানানো, মসজিদ বানানো। তার মানে যে কিসের মধ্যে, মসজিদের ভিতরে মাজার আছে, সেখানে দোয়া কবুল কি হয়, বেশি হয়। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মসজিদের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করতে বলছেন কিনা? একটা হচ্ছে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। কয়টা? তিনটা। একটার মধ্যে 1,50,000 25,000 মতান্তরে হাদিস শরীফ আরো আছে, এগুলোর মধ্যে সওয়াব, তাই না? দেখেন এবার ইশারাতুন নস অথবা দালাতুন নসের মাধ্যমে সাবেত করেন তিনটা মসজিদের মধ্যে কেন সওয়াবের উদ্দেশ্য গ্রহণ করতে হয়েছেন। কারণ তিনটা মসজিদের মধ্যে মাজার আছে। তিনটার মধ্যে কি আছে? বলে হারামের মধ্যে কোথায় মাজার? হাসে তাহতাবি উল্টাবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাতুল মাফাতির মধ্যে উল্টাবেন। এখানের মধ্যে লেখা আছে কি, মিজাবের রহমতের নিচে ইসমাইল আলাইহিস সালামের মাজার। মিজাবের আহমদ যেখানে কাবা শরীফ, মিজাবের আহমদের নিচে কার? শুধু তাই নয়, হাজার আসওয়াদ থেকে শুরু করে জমজম পর্যন্ত 70 জন নবীর মাজার আছে। 70 জন নবীর কি আছে মাজার। তো মসজিদ কিনা এখানে মাজার আছে কিনা? কিছু বলতেছে না। মাকরুহ হলে এখন কি করবেন? এখন কি করবেন? কারণ এটা কেন জায়েজ হচ্ছে, এটা মসজিদের জন্য আদে তৈরি করা হয়েছে। মাজারের উপর যদি মসজিদ করা হয়, উপর উঠে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, হাঁটাচলা করতে পারবে মানুষ। এটা হচ্ছে মাজারের উপর কি তৈরি করা হয়েছে, মসজিদ। মানে এখানের নিচে যেটাকে আমরা মানুষ তাওয়াফ করে, এর নিচে কি আছে? মাজার আছে, উপরে মসজিদ করে ফেলছে আর কি। এটা ঠিক আছে, এটা হাসে তাহতাবির মধ্যে আপনারা পাবেন। তাহলে এখানে নামাজ পড়াটা কি উত্তম। আর আপনাদের বুঝতে মসজিদ নববীর মধ্যে রাসূল পাকের মাজার, আরো অন্যান্য তো এখানে আছেই, অন্যান্যরা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এখানে। জান্নাতুল বকির মধ্যে নবীদের মাজার আছে, বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে। তো মোটামুটি সবগুলোর মধ্যে কি আছে? তিনটার মধ্যে মাজার আছে। এই জন্য মাজারের যেখানে আছে সেখানে নামাজ পড়াটা কি উত্তম, মুস্তাহাব বেশি আরো, ঠিক আছে? আপনার আল বয়ান বললে কেন দেখবেন একদম তিনটার মধ্যে মানছে। মানে আসসালাতু ফিল মসজিদ কি জিনিস? লা তাত্তাখিযু আল কুবুরা মাসাজিদা, এটার হাকিকত কি? তো বলেছে এটা হাকিকত কি? দিকে মসজিদকে নিষেধ করছে। বলে কাদের মতো? ইহুদিদের এবং নাসারাদের মতো। ইহুদিরা নাসারা কেমন করতে পারে এটা বুঝেন। খালি সাথে একটা নিয়ে দূর মানলে তো হবে না। ওরা কেমন করতো? কোন দিকে ওয়াজে তসবিটা কি? ওরা কি করতো জানেন? ইহুদি নাসারারা কবরের উপর উঠে নামাজ পড়া শুরু করতো। কবরের উপর উঠে নামাজ পড়া শুরু করতো। 2 নম্বর কথা হচ্ছে ওরা কি করতো জানেন? পুরো কবরকে তাদের ক্যাবলা বানাতো। মানে মূল ক্যাবলা না দিকে খবর যেদিকে এদিকে নামাজ পড়া শুরু করতো। কবর যেদিকে, মানে কবরকে ওরা কি বানাতো? ক্যাবলা বানাতো। আমরা কি এরকম কবরকে ক্যাবলা বানাই না? পশ্চিম দিকে সবাই নামাজ পড়ে। ক্যাবলাকে কেউ কবরকে বানায়? নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটাকে মুস্তাহাব সাবেত করেছেন। বিষয়টা বুঝে গেছে? তো এখানে ফিল মাকবারা কথাটা বুঝতেছেন? ফিকমার মাকবারা কি বুঝবেন? আয়না কবর উপর। এটা হাজে তাহতাবিতে আপনার উল্টাবে, একদম সুন্দর স্পষ্ট দলিল সব পাবেন। এরপরে তারপর আর একটা কোন কিতাব বলছি? আল বায়ান। এরপরে বাংলাও নিতে পারেন, বাংলার মধ্যে আমার অনুবাদগুলো আছে। এরপরে ওয়ারদুল গায়রি বিলা রিদাহু, ওয়ারদুল গায়রি অন্যের জমির উপর কি পড়ে বেলা নামাজ পড়ে, বেলা রিদাহু তার সন্তুষ্টি। এটা কখন? যখন মনে হবে যে এটা গয়রে মুসলমান, প্রথম হচ্ছে গয়রে মুসলমান। যদি কাফেরের জমি হয় তাহলে অবশ্যই তার অনুমতি লাগবে, কারণ সে আপনি নামাজ পড়ে সে নারাজ হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কি জানেন ওর নামাজ ইয়ার মধ্যে নামাজ পড়তে দেন। কিন্তু মুসলমান হলে বেলে তফা কে আছে, যায় আছে ওর কাছে, আবার ও ঘরে ঘরে অনুমতি দিতে হবে, আমি তোমার ইয়ার মধ্যে জমির মধ্যে নামাজ
বিষয়টা বুঝে এখানে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে মূলত এটা রিদাহুম। এরপর ওয়া করিবাম মিন নাজাসাতিন, ওই নাজাসদের একদম নিকটে, এদিকে ডাস্টবিন, এদিকে আপনি নামাজ পড়তেছেন, সেটার নিকটে বলছে ইন্না শাইয়া ইদা করবা মিনাশ শাইয়ি ফাহুয়া হুকমুন মিনহু, ঠিক আছে, সেটা তার হুকুম দাঁড়া করে যখন নিকটবর্তী হয়ে যায়। তো না পাকের নিচে কাছে নামাজ পড়া মানে না পাকিতে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। এরপরে তারপর ওয়া মুদাফিআন লি আহাদিল আখবাসাইন, দুই খবিসের কোন একটা কি করার জন্য, প্রতিরোধ করার জন্য। দুই খবিস মানে প্রস্রাব এবং বায়ু, প্রস্রাব বায়ু বা আখবাসাইন বলা হয় প্রস্রাব এবং পায়খানাকে, তাই এখানে বায়ুটা অন্তর্ভুক্ত হবে। মানে এগুলো আপনি জোর করে ধরে রেখে কোথায় ঢুকতেছেন, নামাজ, তখন নামাজ মাকরুহ তাহরিমি। এখন প্রশ্ন হচ্ছে আমার নামাজে ঢুকে গেছি, এখন আমার কাছে বায়ুর চাপ, এখন আমার কাছে প্রস্রাবের চাপ, এখন আমার কাছে পায়খানা চাপ, এখন কি করতাম? তো বলতেছে সামনে একটা কথা বলবে আমাদেরকে, আমরা আগে জিনিসটা বলি। এখানে দুইটা মতামত আছে। যদি বলতেছে জামাতে নামাজ পড়েন আপনি, মানে আপনি যদি এখন যদি বাইরে যান তাহলে জামাত আপনি হারিয়ে ফেলবেন, ওই বয়সের মধ্যে আপনি কষ্ট বৃষ্টি করে সম্ভব হলে দাঁড়িয়ে থাকবেন, এটা উত্তম বলা হয়েছে, ঠিক আছে। আবার আর এক মত হচ্ছে না, একা জামাত হোক যেটা হোক আপনি চলে আসবেন, কাটা খুশু হুজুর বিপরীত। তা আপনার জন্য যেটা পারফেক্ট লাগে আপনি ওইটার উপরে কি করবেন, আমল করবেন। বিষয়টা বুঝে গেছে? আর যদি শুরু থেকেই প্রেশারটা ছিল আপনি নামাজ পড়তে, নামাজটা মাকরুহ তাহরিমি শুরু হইতে, কারণ এই নামাজের মধ্যে আপনার খুশু হুজু থাকবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর একলা বলে তো ভেঙে দেবে। যদি একলা পড়েন মাঝখানে বেশি প্রেশার আপনার, তাহলে আপনি ভেঙে দিবেন। বলে কেমনে ভাঙবেন? যেখানে আছে সেখানে একদিকে সালাম ফিরে বেড়ে যাবেন, এমনি যেখানে আছে দুম করে বের হয় এরকম না। একটা নামাজের আদব আছে না বের হবার, সালাম ফিরে কি হয়ে যাবেন, দাঁড়ায় দেখলে দাঁড়ায় সালাম ফিরে ফেলবেন, একদিকে সালাম ফিরে হয়ে ফেলবে, একদিকে ফিরান, দুদিকে ফিরান, সালাম ফিরে হয়ে যাবে। তারপর আউ আর রিহ বলছে আখবাসা না, তবে কি রিহ বাতাস। এরপরে ওয়া মা নাজাসাতিন গায়রি মানিয়াতিন, ওই নাজাসাত তবে এটা নামাজ কি দিচ্ছে না, বাধা দিচ্ছে না। তো এরকম জিনিস নিয়ে নামাজের ভিতর ঢুকাটা মাকরুহ। আপনি আগে থেকে পরিষ্কার করতে পারতেছেন, শুধু শুধু এগুলো নিয়ে কেন ঢুকতেছেন আপনি? 1 দেড়হামের চেয়ে কম নাপাক লাগছে আর কি আপনার কাছে, এমনি এগুলো নিয়ে নামাজ পড়ে ফেলতে বলছে না কেউ, একটু বুঝতে পারতেছেন না আপনি? তো না দিয়ে যে নামাজ পড়া কি মাকরুহ তাহরিমি। আর যে নামাজ যদি মা নেওয়া হয় তাহলে নামাজও হবে না। বিষয়টা বুঝে গেছে? তারপর হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ ইজা খফা ফাউতাল ওয়াক্তি, হ্যাঁ এখন আপনার বেশি প্রস্রাব ধরছে, এখানে কোথাও ওয়াশরুম খুঁজে পাচ্ছেন না আপনি, এদিকে নামাজও টাইম শেষ হওয়ার অবস্থা, ওই অবস্থার মধ্যে আপনি প্রেশার নিয়ে কি করে ফেলবেন, নামাজটা আদায় করে ফেলবেন, ঠিক আছে, কারণ এখানে ফৌতুল ওয়াক্তের সম্ভাবনা আছে। আচ্ছা, ফৌতুল ওয়াক্তি আবিল জামাত, দেখছেন বলছে জামাতের কথা, অথবা জামাত হারিয়ে ফেলবেন, এখানে জামাতটাকে প্রাধান্য দিচ্ছেন আর কি উনি। বিষয়টা বুঝে গেছে? তাহলে আপনি কি করতে পারবেন, এই অবস্থার মধ্যে প্রেশার রেখে কি করতে পারবেন, এগুলো নামাজ আদায় করতে পারবেন। এরপরে ওয়া ইল্লা, নতুবা কাতহুমা, নতুবা ওগুলা কি মুস্তাহাব হচ্ছে কি করা, মানে আপনার কোনো নামাজের কিনা ভয় নাই, মানে নামাজ হারিয়ে ফেলা ভয় নাই, অবস্থার মধ্যে আপনার জন্য উত্তম হচ্ছে কি করা ফেলা, উত্তম কেন বলছে মানে মাকরুহের বিপরীত আর কি। এগুলো বঙ্গ করা না, এগুলো আপনি ফেলে দিয়ে তারপর কোথায় ঢুকা, নামাজে ঢুকা। এরপরে ওয়াসসালাতু ফি সিয়াবিল বিজলা, বাজলা নয় বিজলা, বিজলা মানে নিম্নমানের কাপড় একদম, যেগুলো পরে মানুষ কোথাও জানা, ফাটা আসিরা গেঞ্জি কতগুলা, এগুলো পরে মানুষের সামনে বের হবেন আপনি, দুনিয়ার ফাটা সবগুলো হয়েছে গেঞ্জির মধ্যে। তো এরকম অবস্থার মধ্যে এগুলো পরে কোথায় যাওয়া, নামাজে যাওয়া। সবিল বিজলা মানে একদম কম মূল্যের কাপড়, মানে যেগুলো মানুষ সচরাচর পরে সাধারণ মানুষের সামনে যায় না, এরকম কাপড় পরে নামাজ পড়া কি মাকরুহে তাহরিমি, কারণ এগুলোর মাধ্যমে কি সৃষ্টি হয়, আল্লাহ এহানত করা, মানে আমি এহানত করতেছি, ঠিক আছে, মাকরুহে তাহরিমি সৃষ্টি হবে। আর যদি এমনি কোনো ধরনের এহানত করা নিয়ে তো এমনি পরে ফেলতেছেন তাহলে মাকরুহে তানজিহি। এরপর ওয়া মাকশুফির রাসি, ওই মাথা কি রেখে খোলা রেখে, ঠিক আছে, লা লিতাদাল্লুলি ওয়াত তাদাররুই। এবার দেখেন মাথা খোলা রেখে নামাজ পড়া। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই, ভালো করে বুঝবেন কে বলছেন, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই এখানে কয়েকটা মাসালা বের করেছেন। ওনার একটা কিতাব আছে নফউল মুফতি ওয়াসাইল, আব্দুল হাই লখনবী, খুব সুন্দর কিতাব এটা ফিকার জন্য, নফউল মুফতি ওয়াসাইল। এই নফল মুফতি ওয়াসাইল কিতাবের মধ্যে উনি মাসলাটা উল্লেখ করতেছেন যে কি খালি মাথায় নামাজ পড়াটা এটা মাকরুহ, মানে মাকরুহ তানজিহি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খালি মাথায় কি পড়েন নাই, নামাজ পড়েন নাই। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, যে সমস্ত এলাকার মধ্যে এরা মানুষের সামনে যায় পাগড়ি পরে, এরকম কিছু আছে না, ইন্ডিয়া মানুষের সামনে যায় কি পাগড়ি পরে, তারপরে নামাজের মধ্যে পাগড়ি ছাড়া যান, তখন আবার মাকরুহ হবে। কারণ আপনি মানুষের সামনে পাগড়ি পড়ার শান শৌকত মনে করতেছেন, তা আল্লাহর সামনে কি যেন ফকিরের মতো আসছেন, যে বিষয়টা বুঝে তা আল্লাহর সামনে কি দিতে হবে, পাগড়ি পরে দিতে হবে, নয়তো মাকরুহ তানজিহি হবে, ঠিক আছে। তার মানে এমনি কোনো কারণ ছাড়া খালি মাথায় নামাজ পড়া কি
মাকরু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি পড়েন নাই, খালি মাথায় নামাজ পড়েন নাই। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, আরেকটা বিষয় বলতেছে উনি এখানে মাসলা একটা উল্লেখ করতেছেন, বলে এখানের মধ্যে একটা গলত সব দিকে মশহুর হয়ে গেছে, সেটা কি বলে মুক্তাদির ভাগড়ি আছে, ইমামের ভাগড়ি নাই, বা নামাজ মাকরু হবে। বলে এটা কোনো দলিল ছাড়া কথা। মুক্তাদির কি আছে? মুক্তাদির দুই রেন্ডা পাগড়ি পরে বসে আছে, আর আপনার কি নাই, পাগড়ি নাই, নামাজ মাকরু হবে না। আপনার টুপি থাকলে যথেষ্ট। আপনি ফজরত কম পাবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটার কারণে কোনো নামাজের ক্ষতি হবে না। হ্যাঁ, অনেকে বলে যে কি ওয়া কিতাবের মধ্যে আছে ইমামের অবস্থান মুক্তাদির চেয়ে বেশি হতে হবে। কোন অবস্থান এখানে? আরে মুক্তাদি হচ্ছে মুমি, ইশারায় নামাজ পড়তেছে, আর আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, এটা হচ্ছে আপনার অবস্থান উঁচু। এটা অবস্থান বলে না এগুলা কি? এরকম হলো তো পিছনে একটা 5,000 টাকার পাঞ্জাবি, ওই 10,000 টাকার পাঞ্জাবি, লিনের পাঞ্জাবি পরে আসছে, আর আপনি এখান থেকে নিউ মার্কেট থেকে গুলিস্তান থেকে 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার পাঞ্জাবি পরে আছে, তাহলে তো মাকরু হবে, তাই না? ওই ওর অবস্থান উঁচু হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? এগুলো কোনো কথা না, এগুলো স্থান উঁচু বলে না। তারপর বলতেছে লাল তাদাল্লুলি ওয়াত তাদাররু, লাল তাদাল্লুলি, হ্যাঁ, আপনি একদম নিজেকে খুব বিনয় করার জন্য, কোনো এলাকার মধ্যে বিনয় করার জন্য ওরা টুপি ছাড়া যায়, মানে একদম বিনয় প্রদর্শন করার জন্য, যে আল্লাহ আমি একদম বিনয় প্রদর্শন করতেছি, টুপিটা বেচারা। কথাটা আমার কথাটা বুঝতেছেন? মানে মাথা খালি রাখছি, একদম ফকিরের বেশে আল্লাহর দরবারে উপস্থিত, একদম কিছু তলব রহমত তালাশ করার জন্য, ঠিক আছে? ওই অবস্থা হলে আপনার জন্য টুপি ছাড়া কি আছে? বেলা কারাহত নামাজে আছে। তাদের মানে একদম কি খুশু হুজুর জন্য, মানে আমার টুপিটা দিলে মনে হয় খুশু হুজুর নষ্ট হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করতেছে, এরকম, ঠিক আছে? এরকম কোনো কিছু হচ্ছে, টুপিটা দিলে গরম লাগতেছে বেশি, মাথা চলে যাচ্ছে, এরকম অবস্থার মধ্যে আপনি টুপি ছাড়া কি পড়তে পারবেন? নামাজ পড়তে পারবেন। মানে যেটার মধ্যে আপনার তাদাররু সৃষ্টি হয়, বিনয় সৃষ্টি হয়। যদি টুপি না দেওয়ার মধ্যে বিনয় থাকে, টুপি না দেওয়ার মধ্যে বিনয় থাকে, তখন টুপি না দিলে কোনো সমস্যা নেই। এরপরে তারপর ওয়াবি হাদরাতি তাআমিন ইয়ামিলু ইলাইহি, খাবার উপস্থিত হয়েছে, তার দিকে কি ওই কুদরির ইবাদত হচ্ছে হুদুরু তাআমিন তাতুকুহু নাফসুহু, ঠিক আছে? এমন খাবার উপস্থিত হয়েছে, মনের দিকে কি টানতেছে, বারবার টানতেছে, বারবার টানতেছে। কথাটা বুঝে গেছে? এখানে বারবার মানে মনটা টানতেছে এদিকে। তো ওই অবস্থার মধ্যে এরকম খাবার রেখে নামাজ পড়া কি মাকরু। রাসূল আগে খাও, তারপর কোথায় আসো? নামাজে আসো। হ্যাঁ, আরেকটা হাদিস আছে, রাসূল ইরশাদ করেছেন লা তুআখিরিস সালাতা লিত-তুআম, খাবারের জন্য নামাজ কি করিও না, দেরি করিও না। এই খাবারের জন্য নামাজ দেরি করিও না। বলে একদিকে বলতেছে খাবারের জন্য নামাজ দেরি না করতে, আরেকদিকে বলতেছে খাবার খেয়ে তারপর নামাজ পড়তে। তো খাবারের জন্য নামাজ দেরি না করা মানে এটা হচ্ছে দেখি এমন দেরি না করা যেন নামাজের ওয়াক্ত চলে যায়। নামাজের টাইম আছে আর 10 মিনিট, আপনার এখানে খাবার উপস্থিত হয়েছে, আপনার এখানে খাবার খেয়ে নামাজ পড়বেন, মনে দিয়ে গেলেও আপনার কাছে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে হাদিসের এটার ব্যাখ্যা। তারপর ওয়ামা ইউশগিলুল বালা, বাল মানি অন্তর, মন। আরবি হলে একত্র, ফার্সি হলে একত্র, উর্দু হলে একত্র। দেখেন তো বলতেছে কি ওয়ামা ইউশগিলুল বালা, একটু পজ করো। ওয়ামা ইউশগিলু, যা কি করে দে, মশগুল করে দে, আল বালা, অন্তরকে, অর্থাৎ যে সমস্ত কাজ অন্তর কি করে দিবে, মশগুল। তেমন খেলা চলতেছে, এরপর একটু পরে ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, কথাটা বুঝে না? এরপরে ঝামেলা, এল ক্লাসিকো চলতেছে, ওই অবস্থার মধ্যে আপনার কি ওইদিকে নামাজ চলতেছে, এরকম জিনিস নিয়ে নামাজ পড়া কি মাকরুহে তাহরিমি। এরপরে তারপর ওয়ায়ুখিল্লু বিল খুশুই, এবং যা কি করে খুশু হুজুকে কি করে খলল সৃষ্টি করে, এই সমস্ত কাজ এগুলো না করা। এটা এমনি খুশু হুজুতে যদি বেশি বাধাপ্রাপ্ত হয় তাহলে মাকরুহে তাহরিমি হবে, কম বাধাপ্রাপ্ত হলে মাকরুহে তানজিহি, ঠিক আছে? এরপরে ওয়াদুল আয়া, এই ওয়াদুল আয়া মানে আয়াত, আয়াতের জমা হচ্ছে আয়া। এই কি করা রে? আয়াত গণনা করা। ওয়াত তাসবিহ, তাসবিহ গণনা করা। বিল ইয়াদি, ওই সালাতুত তাসবিহর মধ্যে এগুলা হাত দিয়ে এরকম এরকম গণনা করা নামাজের ভিতরে, এটা মাকরু। মাকরু মানে মাকরুহে তানজিহি। মাকরু মানে কি মাকরুহে তানজিহি, হাত দিয়ে কি করা গণনা করা, ঠিক আছে? এখন হাত দিয়ে গণনা করা নামাজের মধ্যে মাকরুহে তানজিহি, যদি বেশি এভাবে গণনা করেন তাহলে মাকরুহে তাহরিমি হবে, মানে এটা আমলে কসিরের কারণ যাওয়ার কারণে, ঠিক আছে? আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? আচ্ছা, তার মানে একটা বিষয় দেখেন হুজুর এদিকে, তাহলে বেশি গণনা করলে এটা মাকরুহের মধ্যে পড়তেছে। তো এখন কি করতাম তুই গণনা করে, এখন আমি মনে কিভাবে রাখবো, তো মনে ভুলে যাই। বলে কি করবেন, নামাজের আঙ্গুল যেগুলো আছে এগুলোকে ছাপ দিবেন, মানে এভাবে 1 2 এভাবে চাপ দিয়ে রাখবেন, ঠিক আছে? মনে মনে গুনবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। তবে আঙ্গুল আনমেলাগুলো কি দিবেন, হাদিসের মধ্যে আছে যেন আনমেলাগুলো কি দেওয়া হয়, চাপ দেওয়া হয়, মানে আঙ্গুলের কি মাথাগুলোকে যেন কি চাপ দিয়ে গণনা করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই, কোনো মাকরু নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে নামাজের বাইরে আপনি তসবিহ গুনতে পারবেন কিনা? কিছু মানুষ দেখা যায় সেদিন তসবিহ একটা এরকম সিরে ফেলা দিচ্ছে, বলে এগুলো কোনো দরকার নাই, এগুলো সবগুলা বিদাত, অমুক তমুক সদরপদর কথা, এগুলো নিয়ে একতলাফ আছে ইমামদের। নামাজের বাইরে আপনি গুনতে পারবেন কিনা,
জুমহুর উলামায়ে কেরাম বলেছেন নামাজের বাইরেও কি করা সম্ভব, গণনা করা সম্ভব। আপনি তসবিহ দিয়ে কিংবা মনে করেন পাথর দিয়ে যা যা দরকার যেগুলো দিয়ে করা যায়, আপনি হাতে কাউন্টার দিয়ে এগুলো দিয়ে কি করতে পারবেন, তসবিহ পড়তে পারবেন। কারণ মানুষের এরকম মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে, সবসময় মুখ শুধু একরকম থাকে না, এই জন্য। ঠিক আছে, আবার অনেকে বলছে না এগুলো লোক দেখানো, কি বলছে রে, এগুলো লোক দেখানো, এই জন্য ওনারা মাকরু বলেছেন, এগুলো লোক দেখানো কাজ। আর মানুষকে কতগুলো তসবিহ সাহেব কতগুলো আছে না, ওয়াজের মধ্যে তসবিহ একটা ফেঁসে এখানে নিয়ে যেতে, তো এগুলোর জন্য কি বলেছেন, এটা মাকরু বলেছেন। এমনিতে গুনতে কোনো কি নাই, কারাহাত নেই। আচ্ছা, এটা নিয়ে কথা না, আমাদের বাইরে নিয়ে কথা বলতেছি এটা। এরপর ওয়া কিয়ামুল মিল ইমামি ফিল মেহরাব, এই ইমাম কোথায় দাঁড়াইছে, মেহরাবের ভিতরে, এগুলো নিয়ে আরেক সমাজের মধ্যে আরেক ফেস। আপনি নামাজ পড়ে ঢুকছেন, কোনো মতে একদম বেকার মেহরাবের ভিতরে ঢুকে গেছেন, আপনার ইজ্জতের পরে নয়তো আপনার সম্মান চাকরি চলে যাবে, নয়তো আপনার ইজ্জত চলে যাবে। কথা বলছে মেহরাবের ভিতরে ঢুকে কি পড়ে, নামাজ পড়ে। এখানে বলছে মেহরাবের ভিতরে নামাজ পড়া কি মাকরু, ঢুকে নামাজ পড়া কেন, এবার ইল্লতটা বুঝেন কেন মেহরাবের ভিতরে নামাজ পড়া কি মাকরু। বলতেছে এই কারণে যে, হুজুরের দিকে তাকাবেন, এই কারণে যে আগের যুগের মেহরাবগুলো ছিল মসজিদ থেকে বিচ্ছিন্ন এবং উঁচু জায়গায় ছিল। তো ইমাম রুকু দিকে যারা সিজদা দিয়েছে কেউ নিচে গুলো কেউ জানতো না, সেই জন্য বলছে অন্তপক্ষে পাগুলো কোথায় রাখো, মসজিদের ভিতরে রাখো, সাজদা করো কোথায়, মেহরাবের ভিতরে। এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো এমদাদুল ফাত্তার মধ্যে লেখা আছে, যদি একদম জায়গা সংকীর্ণ, ইমাম তখন মেহরাবের ভিতরে কি করতে পারবে, দাঁড়াতে পারবে। আচ্ছা, তো আমাদের এখন যে মেহরাবগুলো এগুলো কি উঁচু, মসজিদ থেকে বাইরে, তো এগুলোতে ভিতরে দাঁড়াতে কোনো সমস্যা নেই, বেলা কারাহাত যায় হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? হ্যাঁ, আরেকটা বিষয় আছে, এটা তো একটা দলিল গেল, মানে একটা কথা গেল যে এটা ওনারা উপস্থাপন করেছেন। আরেকটা দলিল হচ্ছে এটার মাধ্যমে ইহুদি নাসারার সাথে একটা মিল পাওয়া যায় যদি মেহরাবের ভিতরে নামাজ পড়ে। কারণ আগে ইহুদি নাসারারা ইমামের জন্য নির্দিষ্ট একটা প্লেস নির্ধারণ করে রাখতো, মানে শুধু ইমাম এখানে দাঁড়াবে, ইমাম এটাকে আর কোথাও যেতে দিত না, এখানে তোমাকে কি করতে হবে, নামাজ পড়তে হবে। যদি শুধু মেহরাবে কাজ করা হয় তাহলে ওদের সাথে কি পাওয়া যাচ্ছে, তসবিহ পাওয়া যাচ্ছে, আর ওদের সাথে তসবিহ বিরোধিতা করা ওয়াজিব। এই জন্য আপনি কি করবেন, বিরোধিতা করবেন, ওইখানের ভিতরে অন্তপক্ষে পাটাকে বাইরে রেখে কি করবেন, নামাজ পড়বেন। এটা কিন্তু বর্তমান যুগের মধ্যে যেহেতু এগুলো আর বাইরে নাই, ওদের হালটা আর মুসাব্ব হচ্ছে না, সেগুলোর মধ্যে কোনো কারাহত হবে না, হলেও বেশি থেকে বেশি কি তানজিহ, বিষয়টা তাই না, তাহরিমের আর কোনো ফতোয়া আসবে না। এরপরে আও আলা মাকানিন, অথবা কিসের উপরে, স্থানের উপর, আও আলাল আলা আরদি, আও আলাল আরদি ওয়াহদাহু, একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট স্থান বা জমিন বা মেহরাবকে নির্দিষ্ট স্থান ইমামের জন্য কি বানিয়ে নেওয়া, এটা কি মাকরু। আমার কথাটা বুঝে গেছি। এরপরে আচ্ছা, এটা কালকে বলবো, বল কেমন হলো, এটা দেরি হয়ে যাচ্ছে।